এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইউক্রেনে রাতারাতি 166 ড্রোন হামলা, রাশিয়ায় নিহত 6। ইরানকে যে হুঁশিয়ারি দিল হামাস। জাপানে ছড়িয়ে পড়েছে দাবানল, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলিকে আরও কর্মী ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্পের। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের পিটিশন খারিজ। গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের এআই ভিডিও, যা বলল হামাস। ইউক্রেনে রাতারাতি ড্রোন হামলা, রাশিয়ায় নিহত 6। ইউক্রেনের বেশ কয়েকজন এলাকায় গত রাতে 166 ড্রোন হামলা করেছে রাশিয়া। এর মধ্যে 90টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি ইউক্রেনের। এতে 6 বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে আর আহত হয়েছে 10 জন। খবর বিবিসির। এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছে কিয়েভ। দেশটির সামরিক সূত্র বলেছে, চেরনিহিভ, শামি ও কিয়েভের বিভিন্ন স্থানে হামলা করেছে রাশিয়া। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দনেস্কের অঞ্চল প্রধান জানিয়েছেন, সেখানকার পোকরবস্ত এলাকায় রুশ হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। ইউক্রেনের পুলিশ জানিয়েছে, গত 24 ঘন্টায় দনেস্ক অঞ্চলে হামলার ঘটনায় 42টি বসতবাড়ি ধ্বংস হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র, তবে এতে খুদ ইউক্রেনকে যুক্ত করা হয়নি। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি আলোচনা বাস্তবায়ন হবে না। এদিকে ইউরোপীয় নেতারা জেলেনস্কি সঙ্গ দিচ্ছেন। তাদের দাবি, নিরাপত্তার গ্যারান্টি ছাড়া যুক্তরাষ্ট্রের এই শান্তি আলোচনা কোনো কাজে আসবে না। তবে ট্রাম্পের সাফ কথা, ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইউরোপের যুক্তরাষ্ট্রের না। ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রতি পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তারা বলেছে, আলোচনায় বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার একমাত্র উপায়। আজ বৃহস্পতিবার হামাস এই ঘোষণা দিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে চূড়ান্ত বন্দি বিনিময়ের অংশ হিসেবে 4 ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তরের পর ইসরায়েলি 642 জন ফিলিস্তিনকে মুক্তি দিতে শুরু করেছে। হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা যুদ্ধবিরতি চুক্তির সমস্ত বিবরণ এবং বিধান সহ আমাদের পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করেছি এবং চুক্তির দ্বিতীয় পর্যায়ের সাথে সম্পর্কিত আলোচনায় প্রবেশের জন্য আমরা প্রস্তুত। হামাস আরও উল্লেখ করেছে, গাজায় এখনো আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার একমাত্র উপায় হলো যুদ্ধবিরতি চুক্তির নিয়ে আলোচনা এবং প্রতিশ্রুতি পূরণ করা। বন্দি বিনিময়ে বাধা দেওয়ার জন্য ইসরায়েল কর্তৃপক্ষের ব্যর্থ প্রচেষ্টার ফলে তাদের দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করা ছাড়া কোনো বিকল্প অবশিষ্ট নেই। হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত 6 জীবিত বন্দির বিনিময়ে শনিবার ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির কথা ছিল। জাপানে ছড়িয়ে পড়েছে দাবানল, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ। জাপানের উত্তর অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। এরই মধ্যে 80টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, আগুন নিভাতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। খবর এএফপির। পাবলিক ব্লডকাস্টার এনএইচকের প্রচারিত ফুটেজে দেখা যায়, ইওয়াতে অঞ্চলের উফানাতর বনাঞ্চলে জ্বলন্ত আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় পৌর কর্তৃপক্ষ জানায়, আশেপাশের প্রায় 600 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নগর কর্মকর্তারা অনুমান করেছেন যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুনে কর্তৃপক্ষে 84টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেলফ ডিফেন্স ফোর্স আকাশ থেকে আগুন নিভানোর চেষ্টা করছে। বুধবার সন্ধ্যায় অফনাতোর মেয়র কিয়োশি ফুচিগামি আগুনকে বড় আকারের বলে বর্ণনা করে বলেন, প্রায় 600 হেক্টর জমি পুড়ে গেছে। তিনি আরো বলেন, এখনো আগুনের কারণ জানা যায়নি। 2023 সালে জাপান জুড়ে প্রায় 1300টি দাবানল ঘটিয়েছিল, যা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ঘনীভূত ছিল। এ সময় বাতাসের আর্দ্রতা কমে যায় এবং প্রবল বাতাস বইতে থাকে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোকে আরও কর্মী ছাঁটাই নির্দেশ ট্রাম্পের।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলিকে আরও বেশি সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই নির্দেশ দেওয়া হয় খবর বার্তা সংস্থা রয়টার্সের। খবরে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকে ভারসাম্যপূর্ণ বাজেট তৈরিতে সরকারের ব্যয় কমানোর উপর জোর দেন ট্রাম্প। এছাড়া যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সরকারি দক্ষতা বিভাগের দায়িত্বে থাকা ইলন মাস্ক এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। মন্ত্রী পরিষদের বৈঠকে ট্রাম্প বলেছেন, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির প্রশাসক লি জেলডিন তার 15 বছরের বেশি কর্মীর মধ্যে থেকে 65% কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছেন। এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি হল যুক্তরাষ্ট্র সরকারের পরিবেশ সুরক্ষা বিষয়ক স্বাধীন সংস্থা। রয়টার্স জানিয়েছে, ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস ও ব্যুরো অফ ইন্ডিয়ান অ্যাফেয়ার্সকে 40% পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দেশটির 23 লাখ বেসামরিক ফেডারেল কর্মীর মধ্যে প্রায় 1 লাখ কর্মীকে বরখাস্ত করা হয়েছে কিংবা স্বেচ্ছায় পদত্যাগ করতে বলা হয়েছে। গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের এআই ভিডিও যা বলল হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টে শেয়ার করা একটি এআই ভিডিওর সমালোচনা করেছে হামাস। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকাকে কিভাবে সৈকত রিসোর্টে রূপান্তরিত করতে চান তারই একটি ভিডিও নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প পোস্ট করেছেন। ট্রাম্পের এই ভিডিওর করা প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে একটি মনোরম সৈকত রিসোর্টে শিশু এবং প্রাপ্তবয়স্করা দৌড়াদৌড়ি ও খেলাধুলা করছে। গাজার ধ্বংসস্তূপের জায়গায় দাঁড়িয়ে আছে বিলাসবহুল হোটেল। একটি দৃশ্যে দেখানো হয়েছে বিলিয়নিয়ার ইলন মাস্ক সমুদ্র সৈকতে আনন্দের সঙ্গে খাবার খাচ্ছেন। আবার দেখানো হয় ট্রাম্প একজন স্বল্প পোশাক পরা নারীর সঙ্গে নাচছেন। এরপর নেতানিয়াহুর সঙ্গে সমুদ্র সৈকতে রোদ স্নান করছেন। তাদের হাতে পানীয়, চারপাশে আকাশচুম্বী অট্টালিকা, বিলাসবহুল ইয়ট ও ঝলমলে শহরের দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওতে গাজাকে রিভিরা স্টাইলের রিপোর্ট হিসেবে দেখানো হয়েছে। বিকিনি পরা নারী নৃত্যশিল্পীদের পাশাপাশি ট্রাম্পের মাথার আকৃতির একটি স্বর্ণের বেলুন হাতে ধরে রেখেছে একটি শিশু। একটি সুউচ্চ ভবনের নামও দেওয়া হয়েছে ট্রাম্প গাজা। ট্রাম্পের ভিডিওটি বর্তমান গাজা চিত্র দিয়ে শুরু হয়েছে। প্রথমে ধ্বংসস্তূপে পরিণত শহর ও ইসরায়েলি বোমা বর্ষণে বিধ্বস্ত এলাকাগুলো দেখানো হয়েছে। সেখানে খালি পায়ে শিশুদের ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হাঁটতে দেখা যায়। এরপর একটি শিরোনাম দেখা যায় ভিডিওতে, এরপর কি? এরপর খালি পায়ে হাঁটতে থাকা শিশুরা একটি অন্ধকার গুহা সদৃশ্য টানেলের মধ্যে দিয়ে এগিয়ে যায় এবং তাদের সামনে উদ্ভাসিত হয় গাজা উপকূলে আকাশচুম্বী অট্টালিকা।